রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ঘরে যান নাই। কয় মাস? 1 মাস। ঘর তো আর মসজিদ তো কাছেই, একই মানে জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস কোন স্ত্রীর ঘরে যান নাই। মানে দাবি দেওয়া বেশি চাইছে আর কি, দাবি মানতে হবে, নাইলে ঘর ছাড়তে হবে, এরকম আর কি। বুঝেন নাই? আমাদের দাবি মানতে হবে, নাইলে গদি ছাড়তে হবে, আছে না? তো গদি ছাড়ার কথা তো কয় নাই। মানে এরকম একটা হুমকি ধামকির মানে হালকা কিছু ঘটছিল। তো হুমকি না হলেও মানে দাবি দেওয়া বেশি হয়ে গেছিল, যে এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন। নারীরা যেরকম বলে আর কি, দেখবেন নারীকে কতক্ষণ বোঝাইছেন, বোঝানোর পরে পরের দিন আবার করতেছে এটা বলি নাই, ভুলে গেছে আর কি। এটা আপনাদের বোনা শুধু, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও, কারণ ওনারা তো আমাদের মা মানে হচ্ছে মহিলারা কি। তো দাবি দেওয়া বেশি তোলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, কারণ তিনি তো আসলে দুনিয়া বিনির্মাণের জন্য আসেননি। তিনি চাচ্ছিলেন যে আমি যেমন, আমার সাথে যারা থাকবে তারা তেমন হয়ে থাকবে। হ্যাঁ, ঘরের মধ্যে তালিম হচ্ছে, কিসের তালিম হচ্ছে? কোরআন সুন্নাহ। কোরআনের তালিম হচ্ছে, সুন্নাহর প্রশিক্ষণ হচ্ছে। ওয়াযকুরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছেন ওয়াযকুরনা ফি বুয়ুতিকুন্না। হ্যাঁ, মানে তোমাদের ঘরে যে যা স্মরণ করো সেই কথা, যা তোমাদের ঘরে মানে চর্চা পঠিত হয়। তাহলে নবী সাল্লাম কষ্ট পেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মাস আসলেন না ঘরে? 1 মাস। এরপরে 2 আয়াত নাযিল হয়েছে। এই 2 আয়াত তখন বললেন, আপনারা বললেন, আল্লাহ তাআলা বললেন, যান আপনি ঘরে গিয়ে এটা শোনান, যারা থাকবে থাকবে, যারা যাবে যাবে। তো প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে গেলেন রাদিয়াল্লাহু আনহা। বলেন রাদিয়াল্লাহু আনহা। বলেন, আয়েশা, এই যে ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আয়েশা বললেন, নবী সাল্লাল্লাহু বললেন, এই আয়াত তো বুঝছো? না, বুঝছি। এখন কি তুমি থাকবা না যাইবা? তবে তুমি তোমার সিদ্ধান্তটা একা নিয়ে নাও, অল্প বয়সের মানুষ তো, তুমি থাকবা কি যাইবা এটা তোমার বাপ মার সাথে বুঝে তারপরে সিদ্ধান্ত নাও, আমার এখনই জানায় না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে খুব ভালোবাসতেন, তো চাচ্ছেন যে এটা থাক। এখন যদি হুট করে থাকলাম না আপনার ঘরে, মুশকিল না? প্রিয়তমা স্ত্রী যদি এই কথা কইয়াই বলায়, আল্লাহ তো মানে একবারে সরাসরি আয়াত নাযিল করে দিয়েছে। আয়েশা বললেন, বাপ মার সাথে বুঝতে হবে নাকি? আপনি বলতেছেন বাপ মার সাথে বোঝার কথা বলতেছেন আপনি? নবী সাল্লাল্লাহু বললেন, রাসূলুল্লাহর সঙ্গে থাকবো, আল্লাহ রাসূলের সঙ্গে বাপ মার কোনো প্রয়োজন, আমি আছি। তবে আমি যা সেটা হাফসারি গিয়ে করেন, ওমরের কন্যারি করেন না। এটা আয়েশা চাচ্ছিলেন যে যদি না কয় তাহলে এটা আয়াত বলার সাথে সাথে একজন আমি নাই, এরকম 2-4টা কমলে তো ইশারা দিতেছে আর কি। 2-4টা কমলে তো দাবি যদিও এখন নাই, কিন্তু ভাগে বেশি পাওয়া যাবে, বুঝছেন তো? নবী সাল্লাম বললেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি যে আসো এটা আমি হাফসার কাছে বলবো, তারপরে আয়াত বলবো। যে আয়াত কিন্তু কইছি, আর এই আয়াত শুনে আয়েশা আছে, তুমি কি আসো? আর মহিলাটা তো তালে চলে, বুঝেন না? সামনের হাল যেদিকে যায়, অন্য অফিসারের সে যেদিকে যায়, বুঝেন না? তারপরে আয়েশা যদি আসে তাহলে আমিও আসি। কেউ যায় না, আলহামদুলিল্লাহ, সবাই আছেন। তার মানে তারা কি চেয়েছিলেন? আখিরাত চেয়েছিলেন।